অধম ডাকে তোমারে আদর যাই শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়া মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখে নাম তুমি কবে দিবে মুলাকাত দেখা দাও অতি গোপনে পশু পাখি দিওয়ানা তোমার কারণ তুমি দয়ার আধার মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে ওই হাজি বাই যায় মদিনায় রোজা পাকে সালাম জানায় এ অথমের আরজি দেখা দিবে মরণে ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো আমারে আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, এ পর্বে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য নিয়ে আসছেন মুদাররিস দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদি সাহেব হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا যিনি দুরূদ শরীফ পড়েন আল্লাহ রাসূল ফরমান আমি তাকে চিনি সুবহানাল্লাহ তার বাবা তার পূর্বপুরুষ বংশের সবাইকে আমি নবী চিনি আল্লাহ রাসূল ফরমান ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান পৃথিবীতে যারা আমার উপর বেশি দুরূদ শরীফ পড়ে তারা জান্নাতে আমার তত বেশি কাছে থাকবে এখন দুরূদ শরীফ পড়তে রাজি আছেন কিনা লাভ না লস সকলে মদিনার দৃশ্যকে আমাদের চেহারার সামনে রেখে প্রিয় নবীজি শুনেন এই বিশ্বাস থেকে মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো রে মন এবারে তো তোমার নাম আসল বাড়ি কবরেতে একবার মন ভাবলে না আল্লাহুম্মা سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد এই দুনিয়ার মুসাফির অমন রে তুমি ভাবলে না ধনী বলো গরিব বলো মরণ কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দুরূদ শরীফ পড়লাম নবীজির উপর এবার জিকির করব আল্লাহর এই দুনিয়ার জমিনে আমাদের যখন কাপড় চোপড় ময়লা হয় আমরা কি দিয়ে পরিষ্কার করি সাবান দিয়ে পানি দিয়ে ঠিক কিনা কিন্তু আমাদের এই উপরের পরিচ্ছন্নতার চাইতে বেশি পরিষ্কার করা দরকার আমাদের কলবের পরিচ্ছন্নতা যেটা বলেন ঠিক নেই এই কলবে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোন সাবান পাউডার পানি দেওয়া সম্ভব না আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয় সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, ও লা ইলাহা। অনেক দূরে মদিনা যেতা ঈমান দারদের ঠিকানা, আহা অনেক যেতা ঈমান দারদের, মন বুঝাইলে সে বুঝে না, মন বুঝাই আজ চাই মন মদিনালা, সবাই পড়ি লা ইলাহা, ও লা ইলাহা। আমরার মনের বেদনা, আমরা কোন দিন যাব মদিনা, আহা আমরার মনের, আমরা কোন দিন যাব, আহা দয়া করুন দয়াল আল্লাহ, বেকার সোনার মদিনা লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আল্লাহ 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 আল্লাহ। আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দৌড়ি, তখন আমার মহানাবাই করবাহ লোক লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। খানের গেল করল তালে, চকের গেল জ্যোতি, দাঁত পহরিল চল পাকিল, বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আল্লাহ 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 আল্লাহ। 40 দিন আগে ভাইরে বাবা তের নিশানি, 40 দিন আগে ভাইরে
মহতের নিশানি জহমদুত বন্দা হাবিব সো কহ দিয়া अंधिया मिजानी लवना गो अल्लाह मरहने खो तो दीन बाकी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देखे निबे जेदिन আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতমাই মার মুরে দিও কালে মানসিবে মুরে দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতমাই মার মুরে দিও ও আল্লাহ কালে মানসিবে মুরে দিও খাতমাই মার মুরে দিও ঐতিহ্যবাহী গ্রাম মির্জাপুর বাইতুল আমার জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকার সকল মুর্দাগানের ইসালে সওয়াব মারহাবা করেন। আমরা অনেকে ইসালে শব্দ বুঝি না। ইসাল শব্দের অর্থ পাঠানো, প্রেরণ করা, সেন্ড করা। মারহাবা বলেন। সওয়াব শব্দের অর্থ সবাই জানি, নেকি, পুণ্য, ঠিক কি না? ইসালে সওয়াব, নেকি পাঠানো। কোথায় পাঠাবেন? কথা বলেন না, কোথায় পাঠাবেন? এই যে আপনারা নাম দিয়েছেন মুর্দাগানের ইসালে সওয়াব, মুর্দাগানের কবরে। মারহাবা পড়েন। আল্লাহর হাবিব বলেন উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত পুরুষ হোক নারী হোক তারা সকলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। তারা পৃথিবী থেকে গুনাহ নিয়ে কবরে যাবে আর নেককার হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। রাইট বাজে মাত্র 10টা, কিন্তু এখনো 10টা প্লাস সামান্য। আমরা ক্রিকেট খেলা, ফুটবল, ভলিবল, মোবাইল চালাইয়া, টিভি দেখা, নাটক, বন্ধু বান্ধবের সাথে আড্ডা আছে কিনা? রাইতের 12টা, 1টা, 2টা, 3টা বাজে যায়। কথা বল না। মনে করি যে মত সন্ধ্যা হইছে আর এখন মাহফিলে বসছি, এখনই আপনাদের জীবনী আসতেছে। ঘুমাচ্ছে নাকি? তাহলে আমি একটা তাকবীর দিব। এই তাকবীরে প্রমাণ করবেন যে আপনারা কেউ ঘুমান নাই, যুদ্ধের ময়দানে ইসলাম কায়েমের জন্য আসছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আরো সাউন্ড বাড়াই। নারে তাকবীর। যারা বাড়িতে ঘুমাই রয়েছে এরা যাতে তাকবীর শুনতে আসে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। একটু হাত তুলে দিয়ে বলেন মারহাবা। এবার বোঝা গেল আপনারা সত্যিই আমার নবীর মহব্বতে মাহফিলে আসছেন। যদি বলেন মারহাবা। তাহলে ইসালে সওয়াব বুঝছেন তো সংক্ষিপ্ত ভাবে? আল্লাহর হাবিব ফরমান আমার উম্মত এবং নরনারী সবাই দয়া প্রাপ্ত। দুনিয়া থেকে রেখে আসা তার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আলা ওলাদ, আত্মীয় স্বজন, এই যে মির্জাপুর বাইতুল আমার জামে মসজিদের মাহফিলের মধ্যে আইসা তারা যে একটু কোরআন তেলাওয়াত করলো, একটু তিলাওয়াত শুনলো, দুরূদ শরীফ পড়লো, পরিশেষে মিলাদে মুস্তাফা পড়ে
কোরআনের পাকের আয়াত কারিমা পাঠ করে যখন একটু দোয়া করে মুর্দাদের রুহের মধ্যে বক্সায়া দেয়, ইসালে সওয়াব করে, আল্লাহর হাবিব বলেন এইভাবে প্রত্যেক নামাজে, প্রত্যেক জুমাতে, প্রত্যেক ঈদে, প্রত্যেক শবে বরাতে, প্রত্যেক শবে কদরে, শবে মেরাজে, মিলাদুন নবীতে প্রতি বছর মাহফিল করে তারা যে সওয়াব রেসানি করে, সওয়াব পাঠায়, আল্লাহ তাআলা আস্তে আস্তে কবরের মুর্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে হইতেন না সুবহানাল্লাহ। আপনারা কে কে খুশি? সবাই খুশি? মারহাবা। তো এই বছর নিয়ে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে আমার কলিজার টুকরা, আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব, আপনাদের গ্রামের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী মির্জাপুর হাই স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক হযরতুল্লাহ আল্লাহ মাওলানা মোহাম্মদ জাহিদউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। জোরে বলেন আমিন। আমি এবং ভাইজান এই বছর আমরা একসাথে আল্লাহর বাড়িতে গিয়েছিলাম। মারহাবা বলতেন না? আল্লাহ আপনাদের সবাইকে নবীজির বাড়িতে নিয়ে যান, সবাই পড়েন আমিন। আজকে যিনি প্রধান আলোচক, এর সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব মির্জাপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা খিজির আহমদ সাহেব চাঁদপুর, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। কথা বলেছেন আমার আগে হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব খতিব, মির্জাপুর জামে মসজিদ, মির্জাপুর বাজার জামে মসজিদ, হযরত মাওলানা শামী উসমান আল কাদরি, হযরত মাওলানা রায়হানুদ্দিন শুকুর, হযরত মাওলানা আয়াজ আলী সুলতান, হযরত মাওলানা আব্দুস সামাদ, হযরত মাওলানা হাফেজ আম্বর আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহিম, সকলে পড়েন আমিন। আমরা যারা এখানে আসছি, বসছি, যারা মাইকে শুনছি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, বাবারা আমার, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটা কথা বললেন, আমরা যে বেঁচে আছি এটা আল্লাহর সাহায্য না? জুড়ে বলেন। কিসের উপর বেঁচে আছি? বাতাসের উপর। কিসের উপর? আপনারা যারা ডাক্তারের চেম্বারে গিয়েছেন, আপনারা অপারেশন করেছেন, বা কারো রোগীর কাছ সাথে গিয়েছেন, যখন রোগীকে সার্জারি করা হয়, ওপেন হার্ট, অনেক হার্টের রোগী আছে কিনা? কথা বল না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা হার্টের চিকিৎসা। কথা বল। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে দামি ব্যয়বহুল চিকিৎসা হলো হার্টের চিকিৎসা। এই হার্ট কোনটা? আমাদের মানব দেহের ভিতরে বাম দিকে একটা বেলুনের মতো একটা জিনিস আছে, যেটা সবসময় পাম্প করে। তা আল্লাহর কুদরতে সুবহানাল্লাহ পড়েন। যখন ওপেন হার্ট সার্জারি করে, কাইটা যখন সার্জারি করে, তখন রোগীর জানটারে একটা বেলুনের ভিতরে ঢুকায় দেয়। কথা বল ঠিক? এই জানটা কি? বাতাস। সুবহানাল্লাহ কইতেন। এটা একটা বাতাস। কোন কারণে যদি বাতাসটা আবার রোগীর ভিতরে ফিরে না আসে, তাহলে তো রোগীটা মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে যখন তার মার পেটে আল্লাহ তারে পাঠাইছেন বাবা মার মাধ্যমে, মার পেটে যখন তার বয়স 4 মাস হয়েছে, কয় মাস? যখন 4 মান্থ, ধরেন আপনার 28 সপ্তাহ, এই 4 মাস বয়স যখন আমরা মার পেটের মধ্যে হয়েছে, আল্লাহ তখন মার পেটের মধ্যে আমরা হার্টবিট দিচ্ছেন। সুবহানাল্লাহ। হার্টবিট, ডাক্তারের ভাষায় বলে হার্টবিট, আসলে এটার নাম হচ্ছে জান। এটার নাম কি? আল্লাহ আমাদের জান দিয়েছেন 4 মাস বয়সে মায়ের পেটে। আর এটার মাধ্যমে আল্লাহর কুদরতে আমরা 10 মাস 10 দিন মায়ের পেটে আমাদের জীবন আল্লাহ তাআলা দিয়েছেন। আস্তে আস্তে মাংস দিয়েছেন, মাংসের ভিতরে হাড্ডি দিয়েছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ যেমন ভাবে ইচ্ছা সুন্দর করে সাজাইয়া একটা স্ট্রাকচার দিয়ে রব্বুল আলামিন মায়ের পেটে আমরা সুন্দর করে সাজাইয়া 10 মাস 10 দিন পরে এই পৃথিবীর বুকে আল্লাহ আমরারে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন রে ভাই। এবার বলেন, কোন সেই কুদরত, কোন সেই রহমত, কোন সেই বরকত আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আমাদেরকে সবাইকে দিবেন। পৃথিবীতে বর্তমানে 850 কোটি, প্রায় 850 কোটি মানুষ রয়েছে। একজনের সাথে একজনের চেহারা মেলেনি। কথা বল। জাহিদ ভাইয়ের সাথে মিলে আমার, ওনার সাথে মিলে আমার, আপনাদের সাথে আমরা কোনো মিল আছে নাকি? বাবার মতো ছেলে হয় না, মার মতো মেয়ে হয় না, বন্ধুর মতো বন্ধু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
আমি হলাম সেই মালিক ও মৌলা। তোমার মায়ের পেটের মধ্যে আমার কুদরতে আমি তোমাকে সাজাইয়া সুন্দর করে সৃষ্টি করিয়া তুমি দুনিয়ার মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর, যত বছর বাঁচো না কেন, আমি তোমারে পাঠাইবার আগে তোমার রিজিকটা আমি আল্লাহ পাঠাইয়া দিছি। আরো জোরে বলেন না। তাহলে বেঁচে আছে এটা আল্লাহর দয়া। কথা বলি, মরে যাওয়াটা স্বাভাবিক, আমরা মরবই। ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়িকাতুল। কোরআন শরীফের মধ্যে একটা খবর আছে, জুড়ে বলেন। কোরআন শরীফের মধ্যে একটা 3বার আল্লাহ বলেছেন, সব প্রাণ, সব জীব, যাদের জান আছে, শুধু মানুষ না, আল্লাহ যাদের জান দিয়েছেন সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানে পড়ছেন কিনা? হ্যাঁ, আল্লাহ পাক বলে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন রহমান রহিম যুল জালালি ওয়াল ইকরাম, একজন, তিনি হলেন আল্লাহ। এবার বলেন, এই যে ঈসা আলাইহিস সালামের মাহফিলের আয়োজন করা হয়েছে, এক শ্রেণীর আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফু খালা, মামা নানা, অনেকে পৃথিবীর মধ্যে নাই, কবরে চলে গেছে। জুড়ে বললাম 100 বছর পরে হয়তো আমরা কেউ এখানে পৃথিবীতে থাকবো না। জুড়ে কন্যা, পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে, আমাদের স্মৃতিগুলো মুছে যাবে, আমাদের কোনো নাম নিশানা থাকবে না। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আল্লাহ এবং রাসূলের কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, হযরত শাহজালাল ইয়ামুনির মতো চির অমর হয়ে পৃথিবীর মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করবে। জোরে বলেন ঠিক নেই? শাহজালালের বাড়ি কোথায়? ইয়ামেন। আরব দেশের ইয়ামনে। কোথায়? যখন তিনি ইসলাম প্রচারের জন্য এই দেশের মধ্যে আসলেন, বিমান আসেন, রকেট আসেন, হেলিকপ্টার আছে, বাস আছে, রেলগাড়ি আছে, কার আছে, মোটরসাইকেল আছে, কোনো কিছুই ছিল না। ও শাহজালাল, আপনি কেমনে আসলেন? কার ইশারায় আসলেন? বলে, আমি আসছি আমার নবীর একটা সুন্নতকে ভালোবেসে। যেই সময় শুনলাম রাজা গৌর গোবিন্দ আমার নবীর প্রিয় সুন্নত আকিকার বিরুদ্ধে, মূল টার্গেটটা কি ছিল? মূল টার্গেটটা ছিল আকিকা। কথা বল না? আকিকার মাংসের গোশত যখন রাজার বাড়িতে পড়ছে, সে ঘোষণা দিয়েছে, আমার রাজ্যের মধ্যে কোন মুসলমান এত বড় সাহস গরু জবাই করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বুরহানুদ্দিন নামে ওই যে মুসলমান, ওনার সন্তানের আকিকা করেছিলেন। আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন নবীর সুন্নতের বিরুদ্ধে রাজা গৌর গোবিন্দ জিহাদ শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু করে দিয়েছে, নবীর সুন্নতের অবমাননা শুরু করে দিয়েছে, ওই সময় নবীর ইশারায় ইয়ামন থেকে পায়ে হেঁটে হেঁটে ইসলাম প্রচার করার জন্য বাংলার জমিনে আল্লাহর ওলি আগমন করে। আরো জোরে জোরে বলেন না, আরো জোরে বল। মূলত উদ্দেশ্য আছে সুন্নতকে জীবিত করা। আল্লাহু আকবার বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, ঠিক না? যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, ভাবি আমি কখন যাব সেখানে, সহেনা সহেনায় আমার কোরআনে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। তাহলে বলতেছিলাম, আমি যে আয়াত পড়েছি, সূরার নাম সূরা কারীম, সূরাতুল আম্বিয়া, 17 পারা। কত নম্বর পারা? পৃষ্ঠা নম্বর 1। পৃষ্ঠা নম্বর
মহান আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন ইত্তারাবান নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই আয়াতের বাংলা তরজমা শুনেন। আল্লাহ হলো দুনিয়ার মানুষ, তোমার হিসাব একেবারে কাছে, তোমার মিজান পাল্লা একেবারে কাছে, কবরের হিসাব একদম কাছে, কঠিন সাকরাতের মৌতের কষ্ট তোমার কাছে, তোমার বিচারের কাজ একদম নিকটবর্তী, অথচ তুমি দুনিয়ার খেলতামাশার মধ্যে গাফেল হয়ে আছো। কথা বল ঠিক কি? আল্লাহ এখন বন্দারে তোর হিসাব নে একবারে সামনে, তোর মরণটা নে একবারে সামনে, তোর জানটানো নাকের মধ্যে বাতাসটা হঠাৎ করে তোর বন্ধ হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য যদি বাতাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ তোর এমপি মন্ত্রী বলবে না, মেম্বার চেয়ারম্যান বলবে না, সাহেব বলে আর ডাকবে না, সবাই বলবে লাশ। কথা বল ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া চাহারিয়া, মসজিদের পালকি আইনা গুনাহ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া চাহারিয়া, মসজিদের পালকি আইনা গুনাহ দে সাজায়া তারে জনম। জীবনে কত গাড়ির মধ্যে উঠছেন, সব গাড়ির ড্রাইভার একজন, ওই গাড়ি দিয়ে চললে আবার বাড়িতে ফেরার আশা আছে, কিন্তু মসজিদের খাটিয়া মসজিদের গাড়িতে যেদিন উঠবেন আর কোনোদিন বাড়িতে ফিরে আসার সম্ভাবনা নাই। এরকম ঠিক কিনা? এই মসজিদের খাটিয়ার মধ্যে সবাইকে উঠতে হবে কি হবে না? এই খাটিয়া মসজিদের ভিতরে আছে কিনা নাই? মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরের মধ্যে সেভ করে রাখবেন, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, পৃথিবীর যত বড় ডক্টর হোক না কেন। আচ্ছা, এমন কোন ট্যাবলেট আছে যে ট্যাবলেট খাইলে মরণ হবে না? এমন কোন ওষুধ আসেনি, কোন দোয়া আসেনি যে দোয়া পড়লেও মরণ হইতো না? কথা হয় না কি? মানে মরণ থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দি, তোমার মরণের পালকি একেবারে নিকটে, একেবারে কাছে, একেবারে নিকটে, অথচ তুমি এই দুনিয়ার গাফলাতের মধ্যে, তামাশার মধ্যে পড়ে আছো। দেখবেন এই যে শুকনা সিজনে ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় না আকাশে? কথা বলুন, ঘুড়ি উড়ায় কিনা? ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় আকাশের মধ্যে। সন্ধ্যা যখন ঘনায় আসে, আস্তে আস্তে করে লাটাইটা এইভাবে টানায়, ঠিক কিনা? ঘড়িটা তার হাতের মধ্যে চলে আসে। আল্লাহ বলেন, বন্দারে, আমিও তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছি একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে তুমি পরীক্ষার খাতার মধ্যে ভালো উত্তর লিখতে পারো, সঠিক উত্তরটা লিখতে পারো, আবার ভুল উত্তরও লিখতে পারো, তোমার কেউ কোনো কিছু বলবে না। জোরে হইতে কি? পরীক্ষার খাতার মধ্যে আপনি যদি ভুল উত্তর লেখেন কোনো সমস্যা নাই, আবার যদি খারাপ আবার ভুল তথ্যটা দেন তাও কোনো সমস্যা নাই। কিন্তু যখন বছর শেষে রেজাল্টটা যখন বাহির হইবে, পরীক্ষার রেজাল্ট যখন বাহির হইবে, বোঝা যাইব কে এ প্লাস পাইছে। কথা বল না, আর কে ফেল করছে। কয়েকটা ক্যাটাগরি আছে, একটা হলো গোল্ডেন এ প্লাস, একটা হলো এ প্লাস, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ মাইনাস, একটা হলো বি, একটা হলো সি, আর একটা হলো ডি, একটা কি না এফ। কথা বল না, এফ মানে ফেল, এফ মানে যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তখন বোঝা যাইব কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমার চাইরা দিছি, তোমার মনে যা চাই তুমি তাই করো, তোমার দুনিয়ার মধ্যে কেউ বাধা দিবে না। আপনি যদি নামাজ না পড়ে বাজারে যে আড্ডা মারেন, কেউ আপনারা নিষেধ করবো না। কথা বলেন না, নামাজ না পড়ে যদি আপনি রাস্তা দিয়ে আড্ডা মারেন কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, বন্দারে, আমি তোমার পিছনে মরণ লাগাইয়া দিছি, এই মরণ তোমার একদিন পাকড়াও করবে, এই মরণ থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবে না। বন্ধুরা রে, আমার আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বন্ধুত্ব ছিল, ফ্রেন্ডশিপ ছিল সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামের সাথে। আজরাইলকেও দেখছেন নি আপনারা এখানে? আজরাইলকেও দেখছেন? এটা কি দেখো? তাহলে আপনারা আমাদের মৃত ব্যক্তিরা যারা আছেন তারা নেয় কেডা? কেউ দেখছেন না? একজনও না। দেখলে আত্মলা দিন। আজরাইল কেউ দেখছেন নি? দেখা সম্ভব না। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন। কথা হয় না রে ভাই? আছে কি না? খালি জায়গাটা কিন্তু পুরো আমার মিস্ত্রি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, স্যান্ডেল পরে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করহ মুমিন গণ, জিকিরে মজাইয়া ওর জিকিরে হয়ে দিল রোশন, জিকিরে হয়ে দিল রোশন, তোমার ইমানের উপরে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইলকে আমরা দেখা সম্ভব না, সম্ভব যেভাবে দুই কাঁধের দুই ফেরেশতা আমরা দেখি না, কিন্তু আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা কি করতে 24টি ঘন্টা আমি দুইজনের দুই দিকে দুইজন ফেরেশতা দিয়া রাখছি। প্রকাশ্যে করো, গোপনে করো, মুখ দিয়া বলো, অন্তরে গোপন রাখো, সবকিছু আমার ফেরেশতা নোট করে। সুবহানাল্লাহ বলেন না? আজরাইলকে দেখা যায় না। আর হাদিসে আমার নবী বলেন কেউ যদি আজরাইলকে দেখে তার আর কোনো শাস্তি দেওয়া লাগতো না, একটাই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো মালাকুল মউত, তুমি যে মানুষের জান কবজ করার সময় যে চেহারাটা নিয়ে তুমি মানুষের সামনে আসো, এই চেহারাটা একটু আমাকে দেখাও না। আল্লাহু আকবার বলেন। দেখেন একজন জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি জীবনে কত পরীক্ষা দিয়েছেন আল্লাহর প্রেমে। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ এখন তোমরা নাম মুসলমান রাখছেন একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির নাম রাখছেন। সেই মুসলিম জাতির পিতা সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বারবার অনুরোধ করতেছেন, রিকোয়েস্ট করতেছেন, ওগো আজরাইল, তুমি যে চেহারা নিয়ে মানুষের সামনে তুমি আসো, এই চেহারাটা একবার দেখতাম চাই। মালাকুল মউত কই, না না, তুমি এই চেহারা দেখলে আর বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। বারবার অনুরোধ করার পরে মালাকুল মউত আজরাইল কই, ঠিক আছে রে ইব্রাহিম, তুমি তোমার চেহারা একটু পিছন দিকে ঘোরাও। পিছন দিকে চেহারা ঘুরাইলেন। 1 সেকেন্ড পরে কই, এবার আমার দিকে চাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মউতের দিকে চাইলেন, দেখতেছেন একজন লোক তার দুইটা পা জমিনের মধ্যে লাগায় আর মাথাটা আসমানের মধ্যে। আর জোরে জোরে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণনা আছে আজরাইলের অরিজিনাল যে বডি ফিগার, এত বিশাল বিস্তৃত আজরাইলের বডি, গোটা পৃথিবীর পানি তার মাথার মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে বলুন, মানুষ যখন মারা যায়, মির্জাপুরেও মরে, ঠিক নেই? শ্রীমঙ্গলেও মরে, মৌলভীবাজারেও মরে কিনা? হবিগঞ্জেও মরে, সিলেটেও মরে, ঢাকাতেও মরে, ইন্ডিয়াতেও মরে, পাকিস্তানেও মরে, নেপালেও মরে, শ্রীলঙ্কায় মরে কিনা? সারা দুনিয়ার মধ্যে একসাথে মানুষ মরে কিনা? মালাকুল মউত কয়জন?
জোরে কইনা। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ক্ষমতা দিবেন রে, এট এ টাইম আল্লাহর হুকুমে, যেখানে আল্লাহর হুকুম জারি হয়ে যায় একই সময়ে আজরাইল মানুষের জান কবজ করে। সুবহানাল্লাহ। আর জোরে কইনা সুবহানাল্লাহ। ও বন্ধু ইব্রাহিম খলিল যখন দেখলেন দুইটা পা জমিনের মধ্যে, মাথাটা আসমানের মধ্যে, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিল ওই মুহূর্তের মধ্যে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। মরণেরই কষ্ট যদি কেউ দেখিত, ওরে কবরেরই আযাব যদি কেউ দেখি, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নবীর ইশকে হওরে পাগল দেওয়ানা, নবীর ইশকে হওরে শয়নে স্বপনের দেখবি মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একজন নবী হইয়া, একজন পয়গম্বর হইয়া যদি এত সঙ্গে বেহুশ হইয়া পড়ে গেলেন, আল্লাহু আকবার। আমরা তো গুনাহগার, গুনার কোনো সীমা নেই। বয়স যদি 80 বছর হয়, 40 বছর দিন, 40 বছর রাত, 40 বছর ঘুমায়ে কাটাই দিছে। কথা বলেন ঠিক নেই? বয়স যদি আপনার 50 হয়, 25 বছর রাত, 25 বছর দিন, মানে 25 বছর ঘুমায়ে কাটাইয়া দিছে। এর মানে কি জীবনের বেশিরভাগ সময়টা আমরা ঘুমায়ে কাটাই দিলাম। যদি আপনি বাড়ি থেকে নিয়ত করে আইসা থাকেন, মির্জাপুর এই যে মাহফিলের মধ্যে আপনি নিয়ত করে আইছেন, আল্লাহ যদি আপনার ইচ্ছা করেন এই রাতের উসিলায় আল্লাহ আপনারে মাফ করতে পারেন কিনা? ও বন্ধুর, এই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, গোটা দুনিয়ার পানি আর পানি, কোন পানিকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন আমার বান্দা যখন চোখের পানি ছাড়ে, এই চোখের পানিটা আমি আল্লাহর কাছে বড় দামি। হাদিসে বলে আমার নবীজি, ওই বান্দার চোখের কোনা দিয়া যখন এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে যায়, চোখের কোনা দিয়া যখন এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার রাসূল মিসাল দিয়েছেন মাছির মাথা একেবারে ছোট। ঠিক কিনা বলেন? মাছির মাথা কত বড়? ছোট। 5 কেজি নি? ছোট ছোট। 2 কেজি? 1 গ্রাম? কোন ওজনই হইতো না। বন্ধুরে আমার, এই মাছির মাথা পরিমাণ পানি যখন বান্দার চোখ দিয়ে বের হয়ে যায়, আর এই পানি যদি হয় তওবার পানি, এই পানি যদি হয় অনুশোচনার পানি, এই পানি যদি হয় গুনাহ মাফের পানি, আমার আল্লাহ বলেন বান্দা আমার বয়ে যখন চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলায়, আমি আল্লাহ এক ফোঁটা পানির দ্বারা আমার বান্দার জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দেই। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দূরে আমার এই জন্য মুসা নবীর ঘটনা মনে হয়ে গেছে কলিকামি। বনে ইসরাইল, এই বনে ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা 70,000 নবী পাঠাইছেন। কত নবী? তাদের হিদায়াতের জন্য 70,000। এই বনে ইসরাইল জাতি এখন আছে কিনা নাই? ইসরায়েলের ইহুদিরা আছে কিনা নাই? এই ইহুদিরা যে কত খারাপ, এই ইহুদিরা যে কত খারাপ। হিটলার অসংখ্য অগণিত লক্ষ লক্ষ ইহুদিরা মারছে। পৃথিবীর সবচেয়ে বড় খুনি হইল হিটলার। নাম শুনলেন? হিটলার কয় আমি ইহুদিরা মারছে, সে নিজে ইহুদি, আর কয়েকবারে বাসায় রেখে গেছে।
আর বইলা গেছে দুনিয়ার মানুষ দেখো ইহুদিরা কত খারাপ। কথা কোন ঠিক নেই? এরা সবসময় মুসলমান দেশে মাইল লাগায় রাখে, আছে কিনা নাই? আপনার মুসলমান দেশের মধ্যে মাইল লাগায় রাখে ইহুদিরা। আমেরিকা হল 1 নম্বর মাতব্বর। বন্ধুরে আমার, এই বনি ইসরাইল জাতি এত নিকৃষ্ট জাত, আল্লাহ তাআলা এদের হেদায়েতের জন্য 70,000 নবী পাঠাইছেন, তারপরও তারা হেদায়েত হয় নাই। ওই মুসা পয়গম্বর আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, ওনার জামানায় যখন দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, মেঘ হয় না, দেখা গেল এলাকার মধ্যে আপনার ফসল ফলতেছে না। বৃষ্টি যদি না হয় ফসল কি ফলবো? কথা বলবেন না। বৃষ্টি না হলে ফসল ফলবে না, কোনো কিছুই হবে না, গাছপালা সব মরে যাবে বৃষ্টি না হইলে। এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজাল লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা হচ্ছে 30, সূরার নাম সূরাতুন নাবা। এই সূরাতুন নাবা নামক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দেই। এই বৃষ্টি দিয়া, এই বৃষ্টির পানির মধ্যে আল্লাহ আমি তোমাদের রিজিক রাখছি। সুবহানাল্লাহ। বলেন পানির মধ্যে রিজিক আছে কিনা? নাই। পানি না হইলে মাছ কেমনে হয় ভাই? কথা বল না। এই পানি আল্লাহ পাকের নিয়ামত। এখন বৃষ্টি হয় না। বনি ইসরাইল সম্প্রদায় অনেক মানুষ মুসা নবীর কাছে বলে, ও নবী, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো সবসময় আল্লাহর সাথে কথা বলেন, আপনি আপনার আল্লাহকে একটু বলেন না আল্লাহ যাতে বৃষ্টি দিয়া জমিন ঠান্ডা করে দেন। তখন ওই জামানার মধ্যে পাপীর সংখ্যা খুবই বেশি। আল্লাহ নবীর হাদিস, যখন পাপ বেড়ে যায়, গুনার সংখ্যা বেড়ে যায়, মানুষ যখন যাকাত দেয় না, বেনামাজির সংখ্যা বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যায়, সুদ ঘুষ বেড়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তখন আসমান থেকে মেঘ বৃষ্টি বন্ধ করে দেন। সবাই মিলে যখন অনুরোধ করে, আল্লাহ নবী গো, আপনি তো দয়া করে একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমরা একটু বৃষ্টি দিয়ে দেন। মুসা নবী দোয়া করেন। আল্লাহ বলেন, মুসা, এই মুহূর্তে তোমার দোয়া মঞ্জুর হলো না, রিজেক্ট, তোমার দোয়া কবুল করা হলো না। কেন কবুলি? কি এমন সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুসা, এই দলের মধ্যে, জামাতের মধ্যে একজন গুনাহগার আছে। কি আছে? পাপী লোক আছে, গুনাহগার আছে, যার কারণে তোমার দোয়া আমি মঞ্জুর করলাম না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এলান করে দিলেন, হে তোমাদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী আছো, গুনাহগার আছো, গেট আউট, বের হয়ে যাও। কি হয়ে যাও? বের হয়ে যাও। এখন দেখেন, যে পাপী কোরআনে বাজারে ডুল ফললে সুরের ভিতরে ভয় লাগে, সুরের মন পুলিশ পুলিশ আছে কিনা? নাই। সব সময় তার নজর পুলিশের দিকে, কোন সময় পুলিশে আমার হ্যান্ডকাপ লাগাই দেয়, এরকম কেসের আসামি আছে কিনা? নাই। কথা বল না। আমরা হইলাম আল্লাহর দরবারে গুনার আসামি। ঠিক নেই? আমরা আল্লাহর দরবারে গুনার আসামি। রহিম জানে আসিয়াছি মওলার দরবারে, আল্লাহ ফিরাইও না মোরে, তোমারি দহরজার গোলাম, তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দহরজার গোলাম, তোমারি দোয়ারে, আল্লাহ ফিরাইও না মোরে, তোমারি দহরজার গোলাম। বলেন, তোমারি দহরজার গোলাম, তোমারি দো, আল্লাহ ফিরাইও না মোরে, তোমারি দহরজার তোমার দোয়ারে, তোমারি তোমারি দোয়ারে, আল্লাহ ফিরাইও না মোরে, তোমারি দহরজার গোলাম। যখন মুসা আলাইহিস সালাম বললেন, কে আছে রে আমার এই জামাতে গুনাহগার, তুমি বের হয়ে যাও। এখন যদি গুনাহগার সমাজ থেকে বের হয়ে যায়, তখন কি চলতে পারবে সমাজে? আর কথা হল না। আল্লাহ তো আমরা এইভাবে রহমতের চাদর দিয়ে আমরা গুনাহগুলো আল্লাহ ঢাইকা রাখছে।
কত গুনাহ আমরা করি, আল্লাহ প্রকাশ করেন না, কিন্তু আল্লাহ রহমান গফফার সাত্তার নামের উসিলায় গুনাহগুলো আল্লাহ ঢাইকা রাখছে। গুনাহ করি, তওবা করলে আল্লাহ আবার মাফ করে দেন। কিন্তু আমরা যখন ভাই ভাইয়ে দোষ করে, স্বামী স্ত্রী দোষ করে, একজন আরেকজনকে ক্ষমা করতে রাজি না। কথা বলতে কি ক্ষমা করি না, প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করি। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন আরবের কুরাইশদেরকে বলেছিলেন, কাফেরদেরকে বলেছিলেন, ওরে আমার মক্কা নাগরিকরা, মক্কার কুরাইশ বংশের লোকেরা, একদিন তোমরা আমার মক্কা থেকে বিদায় করে দিছিলা, আজকে দেখো আমার সাথে লক্ষ লক্ষ আমার সাহাবী, ইচ্ছা করলে আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি, কিন্তু না না, আমি তোমাদের কাছ থেকে আজকে প্রতিশোধ নিব না। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে ওনার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, আমি নবী আজকে তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কইতেন না রে। এখন গুনাহগার ব্যক্তি মনে মনে ভয় লাগতেছে যে আল্লাহ, আমি যদি এখন এই জমাত থেকে বের হয়ে যাই, আমি তো মার্ক হয়ে যাব, আমি তো চিহ্নিত হয়ে যাব, সবাই আমাকে তুতু মারবে, ঢিল মারবে, জুতা মারবে, ঘৃণা করবে। আল্লাহ, আমি তোমার দরবারে খালিস দিলে তওবা করি। চোখের পানি ছেড়ে বান্দা জমাতের মধ্যে কান্দে, আল্লাহু আকবার। আল্লাহ গো, যা অতীতে করেছি গুনাহ করেছি গো আল্লাহ, আল্লাহ তোমার রহমান রহিম নামের উসিলায় আমারে মাফ করে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই তওবাকারীর তওবা আল্লাহ কবুল করে নিছেন। দেখা গেল তওবা কবুল হইতে দেরি, সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি দেরি হয় না। তাহলে আল্লাহ রহমত দূরে না কাছে? কাছে। জোরে বলেন দূরে না কাছে? কাছে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ এখন আমি আমার বান্দার একেবারে এই শারকের চাইতে আরো কাছে। এই যে এইদিকে আমাদের জান আসা যাওয়া করে, ঠিক কিনা? এই রক্তটা কাটলে মানুষ বাঁচবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন হাবলিল ওয়ারিদ, আমার বান্দার শারকের চাইতে আরো কাছে। যেই রোগ দিয়ে তার জানটা আসে যায়, এই রোগের চাইতে আরো কাছে। আমার বান্দা যখন অসুস্থ হইয়া হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ আমার বান্দা যখন বিমার হইয়া বাড়ির মধ্যে বিমার হইয়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্দে, দুনিয়ার মানুষ তারে দেখতে আসে না, পাড়া প্রতিবেশী তারে দেখতে আসে না। আমার বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে, আমারে ডাকে, আল্লাহ বলেন বান্দারে, এই দুনিয়ার কোন মানুষ তোর ডাক না শুনলেও আমি আল্লাহ তোর ডাক শুনি। তোরে আমি বেমার দিয়েছি, দুনিয়ার ডাক্তারের কাছে গেছত, মেডিসিন খাইছত, কমে নাই, অপেক্ষা কর, ধৈর্য ধর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর রোগের শিফা দিয়ে দিব। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আল্লাহ বলেন কোরআনে কারীম, যখন আমি অসুস্থ হই তিনি রব্বুল আলামিন আমাকে শিফা দান করেন। ও বন্ধু, মরণ যেহেতু লাগবে, তাহলে মরণের একটা প্রিপারেশন আছে কিনা? নাই? কথা কই না? মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আপনি দেখেন, আমরা আগামীকালকে কি খাইবো, এক সপ্তাহ পরে কি খাইবো, এক বছরের খাবারের একটা বাজেট রাখি কিনা? আমরা ঘরের মধ্যে মজুদ করে রাখছি। কিন্তু দেখেন 70 বছর 60 বছর রাসূল বলেন আমার উম্মত আখিরি জামানা যখন আসবে, বেশিরভাগ মারা যাবে 60 70 65 এরকম বয়সে। কথা বল না? ইদানিং দেখা যাচ্ছে যুবকরা স্ট্রোক হয়ে মারা যায়, হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। অনেক মানুষ দেখা যায় বিদেশ বাড়িতে গেছে, বিদেশের জমিনে প্রবাসে সারাদিন পরিশ্রম করে গিয়ে বাসার মধ্যে ঘুমাইছে, সকালে ঘুম থেকে আর উঠে না। কথা বল না? তখন বন্ধু দেশের মধ্যে ফোন দেয়, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি মানে? রাতের বেলায় ঘুমের মধ্যে মারা গেছে। কথা বল না? এইভাবে কত যুবকের লাশ হইয়া বিদেশ থেকে দেশে আসে। জোরে কোন ঠিক নেই? আরে জোরে কোন ঠিক নেই? মা
তারে কত আশা কইরা পাঠাইছে, ছেলের জন্য মেয়ের জন্য রিজিকের সন্ধানে গেছে, কিন্তু লাশ হয়ে দেশের মধ্যে ফিরছে। আল্লাহু আকবার। আবার দেখা যায় সন্তানের বিরহে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। কথা বলছি ঠিক। বিদেশ থেকে যারা টাকা পাঠায়, আর আমরা দেশ থেকে কত আনন্দ ফুর্তি করে খরচ করি, বাস্তবে যারা বিদেশ গেছেন তারা বুঝে বিদেশ কত কষ্ট। কত মার জানাজা পড়তে পারে না সন্তান, কত বাবার জানাজা পড়তে পারে না সন্তান বিদেশের কারণে। বন্ধুরে, মরণটা একেবারে কাছে, এটা মনে রাখতে হবে। আজকে যেহেতু ইসালে সবের মাহফিল, এই বিষয়ের দিকে আমি একটু বয়ান করতেছি। ও বন্ধু, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ গফুরুর রহিম। ওই যে মসজিদের জামাতের সারি, মসজিদের জামাতের লাইন আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক নেই? গুনার দিক থেকে আমরা ফিরে আসি, ভালো কাজের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। বুখারী শরীফের হাদিস জীবনে অনেকবার আমরা পড়েছি, এই বয়ান আপনারা জীবনে অনেকবার শুনেছেন। ওই যে বনি ইসরায়েলের 3 যুবক, তারা সফরের উদ্দেশ্যে রওনা দিছে আল্লাহর রাস্তায়। হঠাৎ করে মরুভূমির মধ্যে যখন একটা ঝড় তুফান শুরু হয়ে গেছে, এখন মরুভূমিতে বাড়িঘর নাই, কার ঘরে আশ্রয় নিবে? তখন তারা কি করলো? ওই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। কোথায় আশ্রয় নিল? পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। 3 বন্ধু মিলা গুহার ভিতরে আশ্রয় নিছে। হঠাৎ করে প্রচন্ড তুফান বাতাসে একটা বড় পাথর, বিশাল একটা পাথর, স্টোন, এই গুহার মুখের ভিতরে পড়ে গেছে। এখন তারা বাতাস আর ঢুকতেছে না, সামান্য বাতাস ঢুকে, আলো ঢুকতেছে না। এখন মানুষ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে নাকি? বাতাস ছাড়া বাঁচতে পারে? মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এখন তো এত বিশাল পাথর তারা হাত দিয়ে সরাইতে পারে না। ওই সময় তো কোনো মেশিন যন্ত্রপাতি ছিল না, মোবাইল টেলিফোন ছিল না, কারে ফোন দিবে, কার সাথে যোগাযোগ করবে? 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল, ও বন্ধুরে, আমরা আমরার জীবনে যত ভালো কাজ করছি, যত নেকি করলাম, এই নেক কাজের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. আল্লাহ ইমানদাররা, আমি রব্বে ভয় করো, আর বালা কাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা ওসিলা চাও। ভালো কাজ দিয়া 3 বন্ধু পরামর্শ করে, এই তুই জীবনে কি ভালো কাজ করছ? পরামর্শ করতেছে। প্রথম বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এই দুনিয়ার কেউ যদি আমার কণ্ঠ না শুনে গো আল্লাহ, তুমি তো আমার দিলের দিকে চাই আছো রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ। ছেলে যে দোয়া করে, ও আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, তার সাথে আমার প্রেম ছিল। কি ছিল? তার সাথে আমার প্রেম ছিল। একদিন আমি তারে গুনাহ করার জন্য প্রস্তাব দিলাম, গুনাহের কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য। আমি যখন দিনারের বিনিময়ে তার কাছে আমি জিনার প্রস্তাব দিলাম, খারাপ কাজের প্রস্তাব দিলাম, আমি যখন প্রস্তুত হয়ে গেলাম, এমন সময় ওই যুবতী বলে, আল্লাহর বান্দা, ইয়া আবদুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহরে ভয় করো। ওগো আল্লাহ, তোমার বান্দা যখন তোমার নামটা স্মরণ করছে, আমি এই গুনাহের মধ্যে আর যাই নাই, আমি গুনাহের কাজ ছেড়ে দিয়েছি গো আল্লাহ, আমি তাকে স্পর্শ পর্যন্ত করি নাই। আল্লাহ গো, আমি যদি তোমার ভয়ে, তোমার নামের ভয়ে, তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার খুশি করার জন্য গুনাহ থেকে আমি বাইসা যাই, গুনাহ থেকে আমি বিরত থাকি গো আল্লাহ, তাহলে তুমি এই গুহার ভিতরের কঠিন মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। দোয়া কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেন। দেখা গেল পাথরটা 3 ভাগের 1 ভাগ
অটোমেটিক সরে গেছে। দ্বিতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ আমার ঘরে একটা ছেলে, এক যুবক চাকরি করতো, আপনার এলাকা কেউ রাখাল বলি নাকি বলে, হ্যাঁ এই ধরনের আছে কিনা? দোকানের মধ্যে চাকরি করে অনেক ছেলেরা আছে কিনা? আল্লাহ গো, আমার ঘরের মধ্যে এক যুবক চাকরি করত, সে তার 3-4 মাসের বেতন নিছে না নিয়ে সে চলে গেছে। আমি কি করলাম? এই তার 3-4 মাসের বেতন, এটা তো তার হক, এটা তো তার টাকা। আমি এই তার টাকাটা দিয়া কিছু ছাগল কিনলাম। কি কিনলো? এই ছাগল কেনার পরে এই ছাগল থেকে দেখা গেল 1টা 2টা 3টা 4টা 5টা বাড়তে বাড়তে হাজার হাজার ছাগল হয়ে গেছে। কয়েক বছর পরে যুবক যখন আমার কাছে আসলো তার বেতন নেওয়ার জন্য, আমি তার মরুভূমির মাঠটা দেখাই দিলাম আর বললাম, যুবক রে, ওই যে মাঠের ভিতরে যতগুলা ছাগল বকরি আছে সবগুলা তোমার। আরে জোরে কন্যা। এখন যুবক কয়, আপনি কি আমার সাথে চিৎকারি করুন না স্যার? হ্যাঁ, বলে না না, তুমি যে তোমার বেতন না নিয়ে চলে গেছলাই, আমি তোমার বেতনের টাকা দিলাম, এই ছাগল গুলো কিনলাম। 1টা ছাগল 2টা ছাগল বাড়তে বাড়তে অসংখ্য অগণিত হয়ে গেছে। এই সবগুলার মালিক তুমি, সবগুলা নিয়ে যাও। আল্লাহ গো, সবগুলা ছাগল আমি তোমার সন্তুষ্টির জন্য আমি তারে দিয়ে দিলাম। আরে জোরে কন্যা। আল্লাহ গো, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আমরা নামাজ পড়ি কার জন্য? আরো জোরে বলেন, রোজা মাস আইছে কিনা, কার জন্য রাখবো? আরো জোরে কন্যা। যারা রোজা রাখে না, আল্লাহ কই, তুমি একটা রোজা যদি না রাখো কোনো কারণে, শরীয়তের উজর ছাড়া, তাহলে একটা সমান 60টা রাখতে হবে। হ্যাঁ, তো বাইঙ্গে বাইঙ্গে না, শাহরাইনি মুতাতাবিআইনি। শাহরাইনি মুতাতাবিআইনি অর্থ কি? একাধারে ধারাবাহিক ভাবে 2 মাস। জোরে বলেন না, ধারাবাহিক বুঝুননি। 59 নম্বরে বাংলে 1 থেকে আবার শুরু, কথা বলছেন? 59 নম্বরে বাংলে 1 থেকে আবার, এখন বুঝছে বাইঙ্গেন, যদি গ্যাস্ট্রিক, আলসার, ইতা ইতা, বিড়ি খাওয়া বন্ধ যাইব। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ এখন বন্দারে, বছরে মাত্র তোরে 30টা দিন আমি রোজা দিলাম, আর 11 মাস তোরে আমি খাওয়াইলাম, 1টা মাস কি আমার জন্য ফরজ না? আল্লাহু আকবার কইতেন। নিয়ত করেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতার সাথে সামনে রোজাগুলো রাখার তৌফিক দেন। সবাই করেন আমিন। তাহলে নামাজ কার জন্য, রোজা কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই দ্বিতীয় বন্ধু কুহার যুবক বলে, আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই হাজার হাজার ছাগলের পাল আমি যুবককে দিয়ে দিছি, যদি তোমার জন্য করে থাকি, আল্লাহ, এই গুহার কঠিন বিপদ, কঠিন মুসিবত থেকে আল্লাহ তুমি আমরারে বাঁচাও। আর জোরে বলেন না। দোয়া সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা দয়া করে এই পাথরটাকে আরো কিছু সরাইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগ ফাঁক হয়ে গেছে, এখন বাড়িতে পারে না, কিছু বাকি। 3 নম্বর বন্ধ রয়েছে না, তার দোয়া দেখেন, সে দোয়া করে, গো আল্লাহ, ও আমার মুনিব মওলা, আমার বাপ মা বিদ্যা ছিলেন, আমি বাজারে ব্যবসা করতাম, আমি সারাদিন ব্যবসা করার পরে যখন বাড়িতে ফিরতাম, আমি আমার মা বাবার জন্য ভালো ভালো বাজার থেকে খাবার, ফল ফুল, দুধ, গোশত নিয়ে আসতাম। ঘরের মধ্যে আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ছিল, আমি প্রতিদিন ভালো ভালো খাবার গোলাই না, আমার ছোট বাচ্চাদের মুখে আমি দেই নাই, গো আল্লাহ, আগে আমার মা বাবার মুখে আমি দিছি। আরো জোরে বলেন না। আমরা মধ্যে এমনও আছে, দেখবেন মা বাবার খবর নাই, ফিরের বাড়ি গরু লইয়া, বকরি লইয়া, হাঁস লইয়া, ছাগল লইয়া, ফল লইয়া, ফুট লইয়া আছে কিনা? জোরে বলেন না। কষ্ট পাইছেন? সারা দুনিয়ার ফির একদিকে, আর আপনার ঘরও সবচেয়ে বড় ফির আপনার মা বাপ। কোন দোয়া কবল হইব? কথা বলেন না কেন? কষ্ট লাগতেছে? ঘরে
দুনিয়ার মধ্যে মা বাবা আপনার বড় ফির, এদের আগে খুশি করেন। আমার নবীর কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই তোমার জান্নাত। যদি ভালো ব্যবহার করতে পারো, মার পায়ে চুমু দিলায় না, তুমি জান্নাতের চৌকাঠে চুমু দিলায়। আর জোরে বন্যা, তাহলে দুনিয়ার ফিরের দোয়া মিস হতে পারে, বন্দুকের গুলি নিশানা মিস হতে পারে, ঠিক কিনা? কিন্তু মার দোয়া বাবার দোয়া কোনোদিন মিস হয় না। যুবক বলে, আল্লাহ গো, আমি খাবার গুলো ছোট বাচ্চাদের মুখে আগে দেই নাই, তোমার সন্তুষ্টির জন্য আমার মা বাবার মুখে আগে তুলে দিছি। এই কাজটা যদি গো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমরা করে থাকি, গো আল্লাহ দয়া করে কঠিন মুসিবত থেকে, গুহার মুখ থেকে পাথরটা আল্লাহ তুমি একবারে সরাইয়া দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। পাথর সরে গেল, আর যুবকরা আল্লাহ রহমতে গুহা থেকে বের হয়ে যায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায়। আল্লাহর প্রেম ছাড়া এই জগতে কারো কাছে কোনো কিছু চায় না, না না। যাদের হৃদয়ে আছে আল্লাহ, তারা কবু পথ ভুলে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যে নয়। আছে কিনা নাই? অনেক আল্লাহর বান্দা আছে, আমরা যখন গভীর রাতে নিশিরাতে ঘুমায় যাই, তারা তাহাজ্জুদে যায় নামাজে বইসা বইসা রবের সাথে তারা প্রেমের খেলা খেলে। আছে কিনা নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যে নয়। চলনার হাত চান যত আসুক, চলনার যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, না না না। যাদের হৃদয়ে আছে আল্লাহ, তারা কবু মনে হয়ে গেছে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা কইতাম নি। মুজাদ্দিদ আল ফিসানির বংশের মানুষ, কত উচ্চওয়ালা বংশের মানুষ ছিলেন তারা। ওই বংশের কিছু যুবক বিকাল বেলায় আসরের টাইমে তারা মাঠের মধ্যে খেলতেছে। আমরা ছেলেরা খেলে না, কথা বলি, যুবকরা খেলতেছে। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে, তারা ঈশা মসজিদের জামাতে শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলেন, ওমা তোমরা দেখলাম খেলতেছো, তোমরা উজু করলা কোন সময়? মসজিদে নামাজ পড়া শুরু করে দিছো। আল্লাহু আকবার কইতে রহস্য আছে কিনা নাই? মুজাদ্দিদ আল ফিসানির বংশের লোকেরা বলতেছে, যুবকরা বলতেছে, হুজুর আমরা হলাম এমন একজন আল্লাহর ওলির বংশের লোক, আমরা হলাম এমন একজন আল্লাহর ওলির বংশের লোক, তিনি হলেন মুজাদ্দিদ আল ফিসানি। যে বংশ দিয়ে যারা পৃথিবীর মধ্যে আসে, তারা সব সময় উজু অবস্থায় থাকে। সব সময় কি অবস্থায় থাকে? তারা সব সময় উজু অবস্থায় থাকে। বন্ধুরে, আমাদেরও করণীয় হলো যদি সম্ভব হয় বেশি বেশি উজু করা। নবীজি সাহাবীরা প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে এত মানুষ থাকবে, দুনিয়ার মধ্যে যদি 2000-3000 মানুষ এক জায়গায় জমা হয়, একটা বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে পাওয়া যায় না। নবীজি গো, হাসরের মাঠে তো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে, আপনি আপনারা কেমনে চিনবেন? সুবহানাল্লাহ। প্রশ্ন জাগেনি? ও নবীজি, আমি যে মির্জাপুরের মানুষ, আপনি আমরা চিনবেন কেমনে? আমরা তো আপনার প্রেমে গভীর রাতে হুজুরের ওয়াজ শুনে আপনার মোহব্বতে কাঁদছি, দুরূদ শরীফ পড়ছি, আপনারা কেমনে চিনবেন? সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি গো আপনারা কেমনে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইলা ইয়াউমিল কিয়ামাতি গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উদু। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কই
আমার যে উম্মতরা দুনিয়ার জমিনে নামাজের জন্য তারা যে 5 ওয়াক্ত উজু করেছে, উজুর পানিটা শরীরের মধ্যে যেখানে যেখানে লাগছে, এই চেহারার মধ্যে হাসরের ময়দানে নূর চমকাবে। আরো জোরে কন্যা কি চমকাইব? ফেরান লাভলি মাইকিয়া নূর আনতে পারতেন না। কথা হল ঠিক? ইউনিলিভার কোম্পানি কার? ইহুদিরা। ওকে, ইউনিলিভার কোম্পানি কার? ইহুদিরা না? কথা বল না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কসমেটিক প্রোডাক্ট কোন কোম্পানি? ইউনিলিভারের। ইউনিলিভার হলো হেরা। আমরা তারারে অর্থ দিতেছি আর তারা এগুলো দিয়ে অস্ত্র বানাই আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মারতেছে। কথা বল ঠিক কি? কি যে অবস্থা ভাই বন্ধুরে আমার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, নিজের চেহারা যখন উজু করবেন, কিয়ামতের মাঠে এই চেহারা দিয়ে লাইট চমকাবে, লাইট। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আমার উম্মতরা যারা উজু করতো দুনিয়ার জমিনে, আমি আমার ওই নূর চমকানোওয়ালা উম্মতদেরকে দেখে দেখে হাসরের ময়দানে আমি চিনতে পারবো। তাহলে বেশি বেশি উজু দরকার আছে কিনা? নাই? কথা বলেন না। না কসমেটিক ছুটে যাবে গা? হ্যাঁ, আমরা দেখা যায় মেয়েরা আপনি বিউটি পার্লারে সাজিয়া এমন অবস্থা করে, আসেনি? কালারে দলা বানাই না, আসেনি? পত্রিকার মধ্যে আয় বউ বদল হয়ে গেছে। হ্যাঁ, বাসার বাড়িতে যারা দেখছে এটা না, এটা কি তারি দেখলাম একটা কথা স্যার একটা আছে কিনা? নাউজুবিল্লাহ কইতেন না। নবীজির সাহাবী সাদ বলিতাম নি, সদাউতে আইলে আমি ছেড়ে দিব। নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর মধ্যে কিন্তু আপনার কয়েকজন কালো মানুষের সম্মান আল্লাহ বেশি বাড়াই দিচ্ছেন। জাহিদ ভাই, আমরা যখন মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকিতে রিয়াদুল জান্নাতে যখন নামাজ পড়ছিলাম, ওই সময় যখন আমরা দেখছি ডান দিকে আপনার আলাদা সিঁড়ির উপরে একজন লোক, উনি বসা, উনি হলেন বেলাল রাদিয়াল্লাহু বংশের লোক। আরে জোরে বলেন না। আরবের সরকারে সারা জীবন কিয়ামত পর্যন্ত এই সম্মান দিয়ে রাখছে বেলালের বংশধরকে। আমার নবীর যুগ থেকে। কিন্তু বেলাল ছিলেন কালো। কি ছিলেন? কালো মানুষ। এত কালো যে বেশি কালো, দাঁত চারা সবই কালো ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি যেদিন জান্নাতে ঢুকবো আমার বেলালকে আমি সাথে নিব। প্রথম আরেকজন কালো মানুষ ছিলেন সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম। কে ছিলেন? লুকমান আলাইহিস সালাম ছিলেন কালো মানুষ। এই লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছেন, লুকমান আলাইহিস সালামের নামে রব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। আছে কিনা? আলেম ওলামার মজলিস সূরা লুকমান। আল্লাহ বলেন, ওয়ালা কাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই লুকমান আলাইহিস সালাম কালো মানুষ ছিলেন, কিন্তু দেখেন আল্লাহ তাআলা ওনাকে হিকমত দান করেছেন। লুকমান আলাইহিস সালাম একদিন ওনার মালিক ওনাকে প্রশ্ন করে, ও লুকমান, তুমি একটা ছাগল জবাই কইরা এই ছাগলের সবচাইতে বালা দুইটা অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান ছাগলকে জবাই করলেন, তার জিহ্বা এবং তার কলিজা নিয়ে আসলেন, হৃৎপিণ্ড নিয়ে আসলেন, আইনা দিলেন। ঠিক আছে। কয়েক মাস পরে মালিক বলে, ও লোকমান, এবার তুমি একটা ছাগল জবাই কইরা এই ছাগলের সবচাইতে মন্দ দুইটা অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম সেম তার জিহ্বা এবং তার দিল খাইটা নিয়ে আসলেন। তখন মালিক প্রশ্ন করে, কি ব্যাপার লোকমান, আমি তোমার আগে যখন বলছিলাম যে বালা দুইটা জিনিস নিয়ে আইতা, সেই দিনে তুমি দুইটা অঙ্গ নিয়ে আইলা, আজকে যখন বললাম মন্দ দুইটা অঙ্গ নিয়ে আসবা, আজকেও সেম দুইটা জিনিস নিয়ে আইলা, বিষয়টা কি? লোকমান কি জবাব দেন? বলে, ওগো আমার মালিক, এই যে দুইটা জিনিস, একটা হলো জিহ্বা আর একটা হলো মানুষের কল্প, এই দুইটা জিনিস যারা হেফাজত করতে পারবে তারা হলো দামি মানুষ। আর জোরে বল না। আর এই দুইটা জিনিস যারা যত্ন করতে পারে না,
এই দুইটা জিনিসকে যারা সেভ করতে পারে না, কন্ট্রোলিং করতে পারে, তারা ধ্বংস হয়ে যায়। আমার রাসূল বলে, উম্মত রে, মা বাইনা রিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে উম্মত আমি নবীর কাছে জামিন দিবে, গ্যারান্টি দিবে দুইটা জিনিসের, একটা হলো তার জিহ্বা, একটা কি জিহ্বা মানে তার মুখ, তার জবান, আর একটা হলো তার দুধ, পায়ের মাঝামাঝি লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে যারা হেফাজত করতে পারবে, জামিন হবে। আমি রাসূল গ্যারান্টি দিলাম, ওই উম্মতের জন্য আমি নবী জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন মানুষ ছিলেন খালা মানুষ সাদ, নবীজি সাহাবী, যিনি আসহাবে সুফফার অন্যতম সদস্য। ছোটবেলায় নবীজির কাছে ওনার মা ওনাকে দিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আপনাকে আমি কি হাদিয়া দিব, আমার ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম। সাদ নবীজির খেদমত করেন। একদিন বয়স হয়ে গেছে, যুবক বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাদ রে, তোমার তো বয়স হয়ে গিয়েছে, তোমার তো বিয়ে শাদী করার দরকার। কথা বল ঠিক না? ইসলাম কি বলে? ইসলাম বলে তিনটা কাজ তাড়াতাড়ি করো। কয়টা কাজ? এক নাম্বার হলো ছেলে মেয়ের বয়স হলে কি দিতে হবে? বিয়ে দিতে হবে। দুই নাম্বার হলো মানুষ মরলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবরস্থ করা। কথা বল না? আমরা কি তা করি? আমরা কি করি দেখেন, লাশ সামনে রেখে লেকচার আছে কিনা? দুনিয়ার সব নেতা যদি লেকচার দেয় তার কোনো লাভ আছে? কথা বল না? আল্লাহ তাআলা আমল অনুযায়ী বিচার করবে, ঠিক কিনা? হ্যাঁ, তার পরিবার থেকে তার আওলাদ বা যারা স্বজন রয়েছে একজনকে দোয়ার জন্য বলতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় অমুক সাপ তমুক সাপ আছে কিনা, লেকচার দিতে দিতে ঘন্টার পর ঘন্টা যায়। ইসলাম এটা কোনোদিন পছন্দ করে না। আমরা যখন মক্কাতুল মদিনা মুনাওয়ারায় মক্কা মুকাররমা নামাজ পড়েছি, কোনো লেকচার নাই, ঘোষণা হয় যে জানাজার নামাজ শুরু হইতেছে, ইয়ারহামুকুমুল্লাহ, আসসালাতু আলাল আমওয়াত, ইয়ারহামুকুমুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এতটুকু ঘোষণা আরবিতে দেয়, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, এতটুকু, আর কোনো কিছু নাই। জানাজা হচ্ছে প্রতি ওয়াক্তের পরে, ফজরের পরে, যোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। তো ইসলাম বলে লাশ সামনে রাইখা লেকচার দেওয়া ঠিক। আবার একটা জিনিস দেখেন, আপনার ছেলে মেয়ে বিদেশ থেকে, লন্ডন থাকে, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত লাশটাকে ফ্রিজে ঢুকায় রাখে। কথা বললাম, এটা কিন্তু জায়েজ নাই। ইমার্জেন্সি কোনো কেস হলে ঠিক আছে, কিন্তু আপনি যতক্ষণ বেশি দেরি করবেন মুর্দার কষ্ট হয়। হাদিসে আসছে, যখন আমরা লাশকে গোসল দেই, লাশকে আমরা ধোয়াই, রুহু ডাইকা ডাইকা বলে, তোমরা আমার আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে তোমরা আমাকে স্পর্শ করো। আজরাইল যখন আমার লোমকূপের প্রত্যেক লোমকূপ দিয়ে আমার জান বের হয়েছে, আমার এত কষ্ট হয়েছে, আমার শরীরটা জর্জরা হয়ে গেছে, তোমরা আমাকে আস্তে আস্তে পানি দাও, আস্তে আস্তে সাবান লাগাও, আস্তে আস্তে গোসল দাও। মৃত্যুর পরে বেশি দেরি করা ঠিক না, এটা ইসলামের নির্দেশ। কথা মন ঠিক নেই? হ্যাঁ, বিদেশ থেকে যদি তার ছেলে মেয়েরা আসে, তার কবর জিয়ারত করবে, তার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এটাই এনাফ। 3 নম্বর হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, তোমরা নামাজটা আদায় করে নাও। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 3 কাজ তাড়াতাড়ি করতে হবে। তো সাদকে বলেন, ও সাদ, তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, নবীজি বলতেছেন, তুমি কি বিয়ে করবে না? সাদ কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কেটাই বিয়ে দেবে? আমি খালা মানুষ, গরিব মানুষ, মদিনায় কেউ আমার কাছে বিয়ে দেবে না গো নবীজি। আল্লাহ রাসূল বলেন, তুমি চিন্তা করা লাগতো না, তোমার আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আল্লাহ রাসূল নিজে চিঠি লিখলেন। কি লিখলেন? নিজের হাতে চিঠি লিখলেন। আমাদের দেশে অনেক মৌলবী আছে, নবী নাকি মূর্খ। নাউযুবিল্লাহ। আওয়াজটা হইছে না? নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী যদি মূর্খ হয়, তুমি কোথা থেকে শিক্ষিত হইলা? আল্লাহ তো হলো আর রহমান, আল্লামাল কুরআন। ইসরা করছেন সবাই। রহমান, তিনি ওনার হাবিবকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন জিনিস? আল্লাহ বলেন, টেকনোলজি, প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল যা কিছু আছে সব কিছু কোরআন থেকে রিসার্চ করে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তাআলা ওনার হাবিবকে মেরাজে নিয়ে
পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান দরকার সব কিছু শিক্ষা দিয়ে রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমি আমার বন্ধুরে দুনিয়ার কোন প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কোন মক্তব, মাদ্রাসা, খানকা, দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমি পড়াই নাই। আর সে আসবে নিয়ে যা কিছু দরকার সবকিছু দিয়া আল্লাহ রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে আমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার, সালাম দিয়াদি সাহেব, কোরআন সুন্নাহ ওয়ালে, গোল নবীর সাথীরা, নারায়ে তাকবীর। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল নবী নবী বলে, আমার পাগল আমি আশায় তোকে দিবানিশি, আশায় তোকে দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, এই আমার পাগল মন। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নবী যদি, সেই বড় সেই মনের ঘর, সেই বড় সেই রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল নবী নবী বলে। আমার নবী চিঠি লিখলেন, সাদরে যাও, এই চিঠিটা নিয়ে তুমি আমার অমুক সাহাবীর কাছে নিয়ে যাও। তার একটা মেয়ে আছে, সুন্দরী, যোগ্যতা আছে, শিক্ষিতা, মদিনার সবচেয়ে উত্তম চরিত্রবান। তুমি চিঠিটা তার বাপের কাছে দাও। সুবহানাল্লাহ বলি। বিয়ের প্রস্তাব কার কাছে নিয়ে গেলেন? মেয়ের বাবার কাছে, ঠিক কিনা? বাবার কাছে চিঠি নিয়ে গেল। এখন বাপ যখন জামাই দেখছেন, যখন জামাই দিয়ে খালা, হ্যাঁ আচ্ছা বা ঠিক আছে, তোমার চিঠি রাখলাম, তুমি যাও। চিঠি পড়ে দেখেন নবীজি চিঠি। সুবহানাল্লাহ বলি। চিঠি পড়লেন, হঠাৎ করে ওই পর্দার ভিতর থেকে মেয়ে শুনছিলেন কি জানি আলাপ। মেয়ে বের হয়ে আসে, আব্বা জান কি যেন শুনলাম আপনারা আলাপ করতেছেন। বাবা বলে, মা গো, আমি তো চাইছি তোমার মধ্যে একটা ভালো ফ্যামিলির মধ্যে বিয়ে দিব। তুমি তো শিক্ষিত, সুন্দরী, ভালো, উত্তম চরিত্রবান, কিন্তু রাসূল একজনের নামে তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছেন। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তাহলে জানাই দেই। সুবহানাল্লাহ পড়েন। ওই মেয়ে জানাই দেয়, আব্বা জান গো, যেখানের মধ্যে যে মুহূর্তে আমার নবী বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আমাকে কোনোদিন এটাতে বাধা দিবেন না। ছেলে তৈরি হোক, গরিব হোক, সুন্দর হোক, বিশ্রী হোক, এটা আমার দেখার বিষয় না। আমার নবীর কাছ থেকে বিয়ের প্রস্তাব আসছে, আমি রাজি হয়ে গেছি। আরে জোরে কই না। আমরা দেশে মেয়ে দেখতে হইলে দেখবার ফুলের আর দুলাভাই জানে। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কারে আনে? আমার দুইলা দুলাভাই, এরা না দেখলে বিয়ে হইতো না। নাউযুবিল্লাহ হইতেন। শাস্তল ভাই, পিস্তল ভাই, মতল ভাই, হালাতল ভাই করে নিয়ে যাইতেছে। ইসলাম কি বলে? ইসলাম বলে যে বিয়ে করবে সে শুধু দেখতে আসবে, সাথে তার মুরব্বী বাবা অথবা মাকে নিয়ে আসবে। সর্বোচ্চ একজন মহিলা তার বোনকে আনতে পারে, ভাবিকে আনতে পারে। কথা বলেন না? পুরুষরা লই আসি লইয়া, হ্যাঁ নাউযুবিল্লাহ কই। আল্লাহ সকলকে হাফেজ করে সবাই পড়েন আমিন। বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, সাদ নবীজি গো, আপনি যে প্রস্তাব দিয়ে পাঠাইছেন, বিয়ের প্রস্তাবে সাহাবী রাজি হয়ে গেছেন। এখন আমি বিয়ে করবো কি? তাই আমার তো পয়সা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে খাবিল লাগে, লাগে কিনা? মোহরানা লাগে কিনা? মোহরানা দেওয়ার টাকা নাই, আমি কি করব? আমার নবী বলেন, দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি।
مولانا وعلى آل سيدنا যাই হোক, আমার সময় শেষ। পরবর্তী হুজুর চলে আসছেন, একটু সংক্ষেপে দোয়া করবো। আল্লাহ যদি কোনোদিন আপনাদের এলাকায় রিজিক রাখেন ইনশাআল্লাহ, তাহলে সাদের সেই ঘটনা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, আমি গুনাহগার, গভীর রাত যেই সময়ে তোমার বান্দারা ঘুমিয়ে থাকে, আল্লাহ কোরআনের মহাব্বতে, নবীর ভালোবাসায়, আলিমুল আমল মহাব্বতে তারা কোন ঠান্ডার মধ্যে বসে রইল। আল্লাহ, মির্জাপুর বাইতুল আমজা মসজিদ কমিটির কবুল ফরমাও। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মুসলমানদের কবুল ফরমাও। এলাকার যত মুর্দেগান কবরে, আল্লাহ সকলের কবরকে পবিত্র রমজান শরীফের সাদাকায়ে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা অনেকে এখানে আসছি যারা ঘরে কেউ মাকে দেখি না গো আল্লাহ, বাবাকে দেখি না গো আল্লাহ, আমাদের আম্মা আব্বাকে মাফ করি না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আগে তোমার হাবিবের মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ। নবীজির নাম দেখাইয়া কবরে নিও না গো আল্লাহ। আমার লাশ কবরে রাখিলে নবী গো নিবেন কি কুলে। আমার লাশ কবরে রাখিলে নবী গো নিবেন কি কুলে। উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। হে উম্মতের দরদি নবী গো, আমার স্বপ্নেতে আসো না। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।